মায়ের হচ্ছে স্ট্রোক হয়েছিল, মনটা একদমই ভালো লাগছে না। বাড়িতে আমি একা থাকছি, নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ আর কি নিতে পারিনি, কারণ না মনটা একদমই ভালো নেই। সকাল থেকে সমস্ত কাজকর্ম করেছি, যে সমস্ত কাজকর্ম থাকে সবটাই করেছি, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখন না ছাদে এসেছি, মনটা একদমই ভালো লাগছে না। তো ছাদে এসেছি, কালকে যে ভিজে এই জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে নাড়ার জন্য। কি বলবো বুঝে উঠতে পারছি না। তোমাদেরকে সেইভাবে বলা হয়নি যে বাড়িতে আমি একা থাকছি, মা আছে, মায়ের শরীরটা খারাপ, মায়ের হচ্ছে স্ট্রোক হয়েছিল। তো সমস্ত কাজকর্মগুলো না আমাকে করতে হচ্ছে। যাই হোক, মায়ের শরীর খারাপের পরের থেকে মাকে নিয়ে খুব টেনশানে আছি। আর মাকে দেখলেই খুব কষ্ট লাগছে, কারণ যে মানুষটা প্রচুর পরিমাণে বকাবকি করতো, কাজকর্ম করতো, সে আজকে বসে আছে। যতই হোক মা তো খুব কষ্ট হয়, সেটা হোক না শাশুড়ি মা, তাও ভীষণ কষ্ট হয় মাকে দেখলে। তো এইদিকে সমস্ত কাজকর্ম আমাকে করতে হচ্ছে একা হাতে, তো সেই কারণেও না একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর এইদিকে কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো এখন কিছু শুকায়নি, তার জন্য চলে এসেছি ছাদে মেলে দিতে। আর এখন তো ওই যে শীত পড়ে গিয়েছে, এক রোদে কোনো জামা কাপড় শুকাচ্ছেই না। 2-3 দিন ধরে ধরে জামা কাপড়গুলো আর কি শুকাতে হচ্ছে রোদে দিয়ে। আর এইদিকে দেখো যে ধনে গাছগুলো আর কি দিয়েছিলাম না, পুরো চারা বেরিয়ে গিয়েছে, বেশ বড় বড় প্রায় হয়েও এসেছে। আর কয়েকদিন পরেই খেতে পারবো। এই যে সংসারের পিছনে ছুটতে ছুটতে আর মায়ের পিছনে ছুটতে ছুটতে কখন যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। মাঝে মধ্যে কয়েকদিন দেখতে পাচ্ছ আমি ভিডিও আপলোড করছি না, কারণ কি না ওই যে সময় করে উঠতে পারছি না ভিডিও করার, বা বুঝে উঠতে পারছি না এত ব্যস্ততার মধ্য দিয়ে কিভাবে ভিডিও করব বা এডিটিং করব, সেই কারণে না তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছি না। আর এইদিকে দেখো যে সবাই দেখতে আসছে মাকে, আর মায়ের জন্য কিছু ফলও নিয়ে এসেছিল। তো এইগুলো এখন ধুয়ে তারপরে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। চলো এই ফলগুলো ধুতে ধুতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। পলি খাতুন বলে একজন কমেন্ট করেছে, তুমি খুব ভালো দিদি, তোমার শাশুড়ির জন্য কান্না করছো। কজন বৌমা আছে যে এমন করে শাশুড়ি মায়ের জন্য? হ্যাঁ দিদিভাই, হোক না সেটা শাশুড়ি মা, তো খুব মন খারাপ করে, মা হয়তো, তো মাকে ওইভাবে দেখতে না খুব খারাপ লাগে। মিষ্টি রয় বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, সব ঠিক হয়ে যাবে বোন, আমার কৃষ্ণ আছে। সত্যি দিদিভাই, তোমার কৃষ্ণ আছে, তোমার কৃষ্ণ আজ কথা শুনেছে। আমার মা না আজকে অনেকটা সুস্থ হয়েছে, আগের তুলনায় অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছে। রিয়া শট বলে একজন দিদিভাই কমেন্ট করেছে, বুনু কাকিমা কেমন আছে আর সোনা পাপা কেমন আছে? দিদিভাই বলছি এখন না মা ভালো আছে আর সোনা পাপাও ভালো আছে। আর এইদিকে দেখো আজকে হচ্ছে সোনা পাপার নতুন বউ সোনা পাপাকে হচ্ছে জন্মদিনের আর কি থালি সাজিয়ে দিয়ে গেছে, কারণ আমাদের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ, সোনা পাপার আজকে বার্থডে, তো ওর জন্য কোনো কিছু আর কি করতে পারিনি আমরা। তো হচ্ছে ওই কাকিমা সোনা পাপার জন্য আর কি দিয়ে গিয়েছে সমস্ত কিছু রান্না বান্না করে। তো এটা দেখে না খুব খুশি হচ্ছিলাম, আর কি সেদিন কেঁদেও ফেলেছিলাম, আমরা যেটা করতে পারছি না কাকিমা সেটা আজ করে দেখালো। আর এইদিকে দেখো আমি এই যে বিচুলি কাটতে কাটতে না হাত কেটে গিয়েছে, তো তার জন্য বটিতে 3টে কামড় দিয়ে নিলাম। শুনেছি বটিতে কামড় দিয়ে বিচুলি বা সবজি কিছু কাটলে নাকি হাত কাটে না। তো যাই হোক এইদিকে হচ্ছে ছাগলের জন্য এখানে বিচুলি কেটে নিচ্ছি। আর সোনা পাপা দেখো কত বদমাইশি করছে, আমাকে হেল্প করছে। তো বলছে মা আমি তোমাকে হেল্প করব, তো আমি বলছি করো, তো সেগুলোই করছে, যতটা পারে ততটাই করছে আমাকে আর কি। থিলিয়াংস বলে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর, অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমার ভিডিওটা দেখার জন্য, আর আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে সেই জন্য।
এইদিকে দেখো সোনা পাপাকে হচ্ছে আমি বললাম এই বিচুলির এইগুলো নিয়ে তুমি গোল ঘরে থুয়ে আসো। তো সোনা পাপা সেটাই করছিল, অনেক কথা শোনে জানো তো। ওকে যতটা বুঝিয়ে বলা যায় ততটা বলি, আর ওকে বুঝিয়ে বললে না ও সেই কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনে এবং সেগুলো পালনও করে। তো এগুলো দেখে খুব ভালো লাগে। আর এখানে দেখো আজকে রাত্রেবেলা না মানে বিকেলবেলা মাকে দেখতে হচ্ছে, আমার পিসি শাশুড়িরা এসেছিল, তার জন্য এখানে হচ্ছে মাংস আনা হয়েছে, সেটাই এখন রান্না করব। তো খুব আনন্দ হচ্ছে জানো তো, সবাই যখন বাড়িতে আসছে তো খুব মজা করছি আর কি। আর আমার ভীষণ ভালো লাগে যদি বাড়িতে কোনো অতিথি আসে, তখন আমি কিন্তু ভীষণ আনন্দ পাই। আর এখানে দেখো আজকে রান্নাটা করছে জানো তো আমার বড়মশাই। মানে ও একটু মাঝে মধ্যে আমার যখন কষ্ট হয়ে যায় তখন আমাকে একটু সাহায্য করে। তো এইগুলো খুব ভালো লাগে, ও যখন বাড়িতে থাকে আমাকে একটু সাহায্য করে। তো এখানে হচ্ছে আজকে ও রান্না করছে। আর মাকে যেহেতু অনেক দিন না মাংস বা অনেক কিছু দেওয়া হয়নি, সেই কারণে মাকেও আজকে একটু মাংস খেতে দিচ্ছি অনেক দিন বাদে। আর আমি বড়মশাইকে বললাম একটু তোমাকে দেখিয়ে দিই। তো ও জানো তো ক্যামেরার সামনে আসতে ভীষণ পরিমাণে লজ্জা করে, মানে আসতেই চায় না আর কি। তো আমি ওকে জোর জবরদস্তি করে নিয়ে আসি। আর এখানে বানিয়ে নিচ্ছি রুটি, রুটিটা বানাচ্ছি মায়ের জন্য। কারণ মাকে তো এখন থেকে রাত্রেবেলা রুটি খেতে দিচ্ছি রোজই, সেই জন্য এখানে মায়ের জন্য রুটি বানাচ্ছি। আর আমরা সবাই ভাত খাবো, তো তার জন্য ভাত বানিয়েছিলাম সবার জন্য। তো তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো মায়ের জন্য হচ্ছে এই যে 2 পিস মাংস আর একটা আলু আর অল্প ঝোল দিয়ে রুটিটা দিয়েছি। আর মায়ের কিন্তু মশলাটা একদম কম দিয়ে মায়ের জন্য রান্না করেছি। আর এখানে হচ্ছে রাত্রেবেলা সোনা পাপার যেহেতু আজকে বার্থডে, মানে 27শে নভেম্বর সোনা পাপার বার্থডে ছিল, তো ওর বাবা ওকে হচ্ছে সারপ্রাইজ দেবে বলে এখানে কেক এনেছিল, তো সেই কেকটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সোনা পাপার নতুন বউ সোনা পাপাকে আবারও একটা মানে কেক গিফট করেছে সেদিন রাত্রেই। তো এটা হলো সেই গিফটটা। তো অনেকটাই খুশি হই জানো তো যখন সোনা পাপাকে কেউ কিছু দেয় মন থেকে, সেটা ছোট হোক বা বড় হোক ভীষণ খুশি হই। তো এই কেকটা হচ্ছে মানে কাকিমারা দিয়েছে, মানে সোনা পাপার হচ্ছে নতুন বউ, তো তারা দিয়েছে। তো এটা দিয়েই হচ্ছে কেকটা কাটবো। তো খুব মজা করেছিলাম সেদিন রাত্রে আর কি, সোনা পাপাকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। খুব খুশি হয়েছিল সোনা পাপা এই সারপ্রাইজগুলো পেয়ে। সোনা পাপা কিন্তু কিছুই জানতো না যে এই ঘর টরগুলো সাজিয়েছি ওর জন্য, কারণ ও হচ্ছে আমার ননদের ঘরে ছিল আর আমরা এই ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওইদিকে দেখো বেলুন দিয়ে ডেকোরেশন করেছি, আর এইদিকে হচ্ছে ঘরটা কেমন লাগছে সেটা বলো একবার। আর আজকে এই পুরো ঘরটা সাজানোর পিছনে আমি, আমার ননদ এবং আমার দেওর, তো সবারই হাত আছে। সবাইকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে একটু ধীরে ধীরে। তো এই বেলুন দিয়ে ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো সোনা পাপার বার্থডে, তো সারপ্রাইজ দিচ্ছি সবাই এক এক করে। এটা হলো ননদ, তোমরা সবাই চেনো। এই যে হাজবেন্ড বসে আছে। আর ওই দিকে দেখো ওই যে যে উঠছে ওটা হচ্ছে আমার দেওর, মানে ভাই। আর এই সাইডে হলো রাকেশ ভাই। তো সবাই মিলে খুব আনন্দ করেছি, সোনা পাপাকে সবাই খুব খুব সারপ্রাইজ দিয়েছি, মানে ও ভীষণ খুশি কি বলবো। আর সবার ফার্স্ট ওকে যখন আমরা এই বেলুনটা দেখিয়েছি, ও না ফার্স্ট কান্না করছে, বলছে আমার বেলুন কেন তোমরা ফুলিয়েছো। মানে ছোট তো বেলুনটা খুব শখ করে রেখেছিল। তো সেটা ফুলিয়ে যখন হচ্ছে ওকে দেখানো হয়েছে ভীষণ কান্না করছিল, তারপরে বোঝানোর পরে আবারও সব ঠিক হয়ে গিয়েছিল। আর এই দেখো এইদিকে সেই দুটো কেক, যেটা হচ্ছে ওর বাবা একটা এনেছে আর একটা ও নতুন বউ ওকে দিয়েছে। তো সেই দুটো কেকই ও কাটবে। আর এইদিকে হচ্ছে সোনা পাপার কাকাই হচ্ছে সোনা পাপাকে গিফট করছে। তো সবাই আশীর্বাদ করো সোনা পাপার।